যে আগুন আছে এটার দ্বারা উপকার আছে অপকারও আছে। আগুন যদি বিল্ডিং এর মধ্যে লেগে যায় মানুষ পুরা সরকার হয়ে যায়, ক্ষতির দিক আছে কি নাই? কিন্তু আমার ভালো পাশে যে আগুন, এই আগুনের মধ্যে কোনো ভালো দিক নাই, শুধু খারাপ দিক। এই জাহান্নামের আগুন আল্লাহ 1000 বছর জ্বালাইছে প্রথমে, এরকম 3000 জ্বালায়া 3টা কালার হইছে। এই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন যদি আমার হাতে লাগে আমার হাত জ্বালাইবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আগুন যদি আমার হাতে লাগে আমার পা জ্বলবে না হাত জ্বলবে? আর আমার মাওলা পাকের জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, যেটা যদি হাতে লাগে, হাতে লাগার সাথে সাথে কলিজা পুরা হয়ে যাবে। লাগবে পায়ে, কলিজার মধ্যে আঘাত হানবে, লাগবে হাতে, কলিজার মধ্যে আঘাত লাগবে। এই আগুন যদি না যেতে চাও তাহলে আমাদের দুনিয়ার মধ্যে আমল করে তোমরা মরে যাইতে হবে। দুইটা জিনিস আমাদেরকে আঁকড়াইয়া ধরতে হবে। 1 নাম্বার জিনিস হলো পবিত্র কোরআন। সবাই বলেন 1 নাম্বার কি? পবিত্র কোরআন। আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ অবতীর্ণ করেছেন। এর এক একটা হরফের বিনিময়ে আল্লাহ কষ্ট করে নাকি আমলনামায় লিখে দিবেন। এই যে কোরআন, দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ হলো আমার নবী, আর পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। আল্লাহু আকবার। এই কোরআন পড়লে লাভ আছে কি নাই? এই কোরআনের বিষয়ে গত সপ্তাহে আলোচনা করেছি আমি। এবার আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো, যে দুইটা জিনিস কি, একটা হলো কোরআন। কোরআনকে আমাদেরকে, কোরআনের অনুযায়ী আমাদেরকে জীবনকে সাজাইতে হবে। 2 নাম্বার হলো রাসূলের সুন্নাহ। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো রাসূলের সুন্নাহ। এই সুন্নাহ অনুযায়ী যদি আমাদের জীবনটা সাজাইতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। কোরআন অনুযায়ী আমাদের যদি জীবনটা সাজাইতে পারি আমরা কামিয়াব হয়ে যাব। আজকে কোরআন কোনো ক্ষেত্রে লাগে না, কোরআনের সংবিধান আমাদের দরকার হয় না। দুনিয়ার সংবিধান দিয়ে আমরা বিচার করি, দুনিয়ার আইন দিয়ে আমরা বিচার করি, মানুষের হাতে গড়া আইন দিয়ে আমরা সংসদে বিচার হয়, কিন্তু আমার আল্লাহর কোরআন দিয়ে বিচার হয় না। দেখাই দুনিয়ার মধ্যে শান্তি হয় না, শান্তি আসে না। একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। কোরআনের আইন হলো যদি কেউ চুরি করে তার ডান হাত প্রথমে কাইটা দিবা। এবার যদি এরকম যদি আইনটা বাংলাদেশে জারি হয়ে যাইত, একটা চোর ধরে যদি বাংলাদেশে এই আইন অনুযায়ী যদি হাত কাইটা দেওয়া হতো, আমি মনে করি বাংলাদেশে আর চুরির ঘটনা ঘটবে না। তার কি একমত? বুঝলেন না কথা? তাহলে কথা বললেন। আরেকটা আইনের কথা আমি বলি, দুনিয়ার ভিতরে ধর্ষণ হয় কিন্তু বিচার হয় না। আপনার আমার নেই, রাস্তায় নিরাপদে চলতে পারে না। যদি কোরআন অনুযায়ী যদি বিচার করা হতো, কোরআনের আইন যদি কেউ ধর্ষণ করে, ধর্ষককে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হলো, এইটা হলো দণ্ড। এটা হলো আমার কোরআনের আইন। আজকে এই কোরআনের আইন দিয়ে বিচার হয় না। আজকে ধর্ষকরা আচার করা যায় কি যায় না। টাকার কাছে সবকিছু বিক্রি হয়ে যায়, টাকার কাছে আদালত বিক্রি হয়ে যায়, টাকার কাছে উকিলরা বিক্রি হয়ে যায়, টাকার কাছে আপনার জজ পর্যন্ত বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে অন্যায় যদি নাও করে চাইলে তাকে আদালতে নিয়ে 10 বছর কারাদণ্ড দিতে পারে, এর প্রমাণ আগেও আছে কি নাই? আবার যদি অন্যায় 10টা খুন করে সেও দেখা যায় খোলা বাতাসে ঘুরতেছে। কারণ কি? ক্ষমতা আছে, টাকা আছে, ক্ষমতা আছে, টাকা আছে। তো ভাইয়ের আমার যে কথা বলছিলাম, বলেন তো দুনিয়ায় যদি আমরা আখিরাতে কামিয়াব হতে চাই, যদি আমরা পাস করতে চাই, তাহলে আমাদেরকে 2টা জিনিস ধরে রাখতে হবে, 2টা জিনিস অনুযায়ী আমল করতে হবে। 1 নম্বরে কোরআনের আইনকে আমাদেরকে মেনে নিতে হবে। কোরআনের আইনকে যদি কেউ মেনে না নেয় তার ঈমান থাকবে না। কোরআনের আইনের বিষয়ে যদি কেউ সন্দেহ পোষণ করে, আমি যে কথাগুলো বললাম এগুলো যদি কেউ সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে না। 2 নম্বর হলো রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ, প্রত্যেকটা সুন্নাতের মধ্যে ভালাই আছে। কি আছে? ভালাই আছে। দুনিয়ার মধ্যে যদি কেউ পরিপূর্ণ রাসূলের সুন্নাহকে ভালোবাসে, আমি মনে করি তার ব্যক্তিগত জীবনে কোনো অশান্তি আসবে না। আজকে আমরা সুন্নাহকে যত দূরে সরিয়ে দিচ্ছি অত অশান্তি আমাদের মধ্যে চলে আসছে। ফ্যামিলির মধ্যে শান্তি নাই, স্ত্রী তারা শান্তি পায় না, ছেলে সন্তানের তারা শান্তি
শান্তি পায় না। কথা বলেন ঠিক কি না? ছেলে সন্তান আছে কিন্তু ছেলে সন্তান দিয়া শান্তি পায় না বাবা মা। কারণ কোথায়? কারণ হলো আমরা সুন্নাতকে ভালোবাসতে পারি নাই, মেনে নিতে পারি নাই। আমার মায়ের নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। এ আমার উম্মতরা শুনে নাও, আমি রাসূলের সুন্নাতকে যদি তোমরা ভালোবাসো, আমার সুন্নাতকে যদি তোমরা মেনে নাও, তাহলে তোমরা আমার সাথে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা রাসূলের সুন্নাতকে ভালোবাসি না, রাসূলের সুন্নাতকে ভালোবাসি না, ভালোবাসি আর্জেন্টিনার ব্রাজিল। আমাদের ঘরে ঘরে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা উড়ে, কিন্তু কালিমার পতাকা কোথাও দেখা যায় না। কথা বলেন ঠিক কি না? তুমি ওই ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করতেছো, তোমার কি লজ্জা লাগে না? এ ভাই, তুমি যারই সাপোর্ট করো, ওরা তো খ্রিস্টান, ওরা তো ইহুদি। মুসলমান হইয়া ওদের সাপোর্ট করা তোমার কি কলিজায় ভয় লাগে না? আমরা তো সাপোর্ট করবো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? আজকে বেঈমানদেরকে সাপোর্ট করে তাদেরকে উৎসাহিত করি, আর এই বেঈমানরাই আমার ভাইয়ের বুকে বুলেট মারে, কামান মারে, মিসাইল মারে, ফিলিস্তিনের বুকে মিসাইল মারে। কথা বলে ঠিক কিনা? ইরানের বুকে মিসাইল মারে, ছোট ছোট সন্তানদেরকে হত্যা করে ফেলায়, আর তাদেরকে আমরা উৎসাহিত করি, পতাকা কিনি তাদের। কিন্তু না রে ভাই না, আমাদের ঈমান দুর্বল দেখেই আমরা এগুলো করতেছি। কারণ আমাদের মধ্যে ঈমানটা তাজা না, আমাদের মধ্যে ঈমানটা মইরা গেছে।